ভালোবাসার জানি হবে রে হবে জয়, তুমি আমার শুধু আর কারো নয়। ভালোবাসার জানি হবে রে হবে জয়। তো আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন সেই রকম ভিডিও স্ট্যাটাস আপনারা যদি ক্রিয়েট করতে যান আপনারা খুব সহজেই এই ভিডিওটি ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। আপনাদের কাছে অ্যালাইট মোশনটি না থেকে থাকলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন। অ্যালাইট মোশনটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে একটি সং বিটমার্ক, সেক ইফেক্ট এবং MP3 সঙ্গের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা তিনটিকে ডাউনলোড করে নেবেন এবং সেক ইফেক্ট এবং সং বিটমার্কটিকে আপনারা অ্যালাইট মোশনে শেয়ার করে দেবেন। অ্যালাইট মোশনে শেয়ার করার পর আপনারা প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর আপনারা যে বিটমার্কটি শেয়ার করছেন সেই বিটমার্কে যাবেন। বিটমার্কে প্রজেক্টে আসবেন। প্রজেক্টে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা প্রথম যে টেক্সটগুলি দেখতে পাবেন সেই টেক্সটের নিচে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড পিক বসাতে হবে, অর্থাৎ ইমেজ বসাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানো অর্থাৎ লেখা রয়েছে। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজটি বসিয়ে নেবেন। তো ইমেজ বসানোর জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে ইমেজটি দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে বসিয়ে নেওয়ার জন্য আপনারা সবার প্রথমে নিয়ে আসবেন, প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনাদের সেই ছবিটি যেখানে আছে সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক দেবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের যতগুলি অর্থাৎ আমাদের টেক্সট অর্থাৎ লিরিক্সগুলি আপনাদের যত পর্যন্ত রয়েছে ঠিক সেই পর্যন্ত আপনাদেরকে সেই ইমেজটিকে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য আপনারা সবার প্রথমে যেখানে লিরিক্সগুলি আমার শেষ হয়েছে সেইখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা সব থেকে উপরের লেয়ারটাতে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই চিহ্নটাতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এই ছবিটি আপনাদের এই পুরো লিরিক্সে বসে পড়েছে। এবার আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই ছবিটিকে আপনারা লেয়ারটিকে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য আপনারা ছবিটিকে ধরবেন। তারপর আপনারা নিচে এভাবে আমি যেমন করে দেখাচ্ছি ঠিক সেমভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমরা দেখতে পাবেন এখানে আপনাদের ছবি বসানো হয়ে গেছে, অর্থাৎ আপনাদের লিরিক্সগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এই লিরিক্সগুলো ফন্টগুলি আপনারা নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার জন্য আপনারা লিখ দেবেন, টাচ দেওয়ার পর এডিট টেক্সটে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনারা এই ফন্টের এখানে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনারা নিচে ভিউ অল ফন্টসে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনাদের সমস্ত ফন্টগুলি এখানে চলে আসবে। এবার আপনারা যে ফন্টটি সিলেক্ট করবেন সেটিকে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনাদের সেই ফন্টটি সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে রেখেছি, আপনারা ইচ্ছে করলে এটিকে রাখতে পারেন। আমি এটিকে রেখেছি। এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা পরে একটি বিটমার্ক দেখতে পাবেন। এই বিটমার্কতে আপনাদের কালারিং হয়েছে। এবার এই কালারিংয়ের নিচে আপনারা ছবি বসাবেন। ছবি বসানোর জন্য অ্যারো চিহ্নতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর বিটমার্কে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। আপনাদের যে সমস্ত ফাইলের ছবিগুলি রয়েছে সেই ফাইলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা সর্বপ্রথমে ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে থ্রিডটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ফিল কম্পোজিশন এরিয়া করবেন। করার পর আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এই চিহ্নটাতে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে ছবিটি বসে পড়েছে। এবার আপনাদেরকে ছবিটিকে নিচে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য ছবিটিকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এইভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে নিচে টেনে আনবেন। এবার আপনারা দেখতে পাবেন যে ছবিটিতে আমাদের নিচে নেওয়া আসা হয়ে গেছে। এবার আপনাদের এই ছবিটিকে অর্থাৎ ছবিতে ইফেক্ট 1 বসাতে হবে। ইফেক্ট 1 আপনারা শেষে বসিয়ে নেবেন। এই বিটমার্কগুলোতে ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য আপনারা সবার প্রথমে বিটমার্কে আসবেন। নিয়ে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। উপরে থ্রি ডটে ক্লিক দেবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপর আরেকজনতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, ছবিতে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপর আরেকজনতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। আমি এখানে দুটো ছবি বসিয়ে নিলাম। আমি প্রত্যেকটি ছবি এইভাবে বসিয়ে নিচ্ছি। প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, ছবিতে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপর আরেকজনতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি ছবি এই প্রত্যেকটি বিটমার্কে আপনারা এক এক করে বসিয়ে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেই প্রত্যেকটি ছবি এই প্রত্যেকটি বিটমার্কে এক এক করে বসিয়ে নেবেন। তো এখানে আমি কয়েকটি ছবি এখানে বসিয়ে দেখালাম। আমি স্কিপ করে দেখাচ্ছি এই সমস্ত গ্রুপে অর্থাৎ এই লেয়ারগুলিতে অর্থাৎ এই বিটমার্কগুলিতে আমি ছবিগুলি এক এক করে বসিয়ে নিচ্ছি। এবার আপনারা এই পরবর্তী কয়েকটি লেয়ার দেখতে পাবেন, 3টি লেয়ার দেখতে পাবেন। এই লেয়ার 3টিতে আপনারা ছবি বসাবেন। ছবি বসানোর জন্য নিচের লেয়ারটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা স্টারতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের স্টারতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি বসাবেন ছবিতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। আপনারা দেখতে পাবেন আপনাদের ছবিটি এখানে বসে পড়বে। এবার আপনারা ওপরের লেয়ারটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর
কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, নিচে ওপরে স্টারতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর নিচে স্টারতে ক্লিক দেবেন। এরপর আপনারা যে ছবিটি বসাবেন ছবিতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস আইকনে ক্লিক দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো লেয়ারে ছবি বসানো হয়ে গেল। এবার উপর লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারতে ক্লিক দেবেন, নিচে স্টারতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর আমরা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আমরা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর প্লাস এখানে ক্লিক দেবেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে 3টি লেয়ারে ছবি বসানো কমপ্লিট। এবার আপনারা পরবর্তী এই বিটমার্কগুলোতে সিম্পল প্রসেসে ছবি বসিয়ে নেবেন। বসানোর জন্য অ্যারোতে টাচ দেবেন, প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, তারপর যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ওপর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন, তারপর আপনারা অ্যারোতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে আপনারা এই 4টি বিটমার্কে প্রত্যেকটি ছবিগুলি এক এক করে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা খুব সিম্পল প্রসেসে ছবিগুলিকে বসিয়ে নেবেন। আমি এখানে প্রত্যেকটি ছবি এক এক করে বসিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই প্রত্যেকটি ছবি এই প্রত্যেকটি বিটমার্কে বসিয়ে নেবেন। তো এবার আমি এই গ্রুপগুলিতে ছবি বসিয়ে নিচ্ছি, তারপর আমি স্কিপ করে দেখাচ্ছি। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটি গ্রুপের অর্থাৎ এই বিটমার্কগুলোতে এক এক করে ছবিগুলি বসিয়ে নিয়েছি। আপনারা কিন্তু সেম প্রসেসে ছবিগুলি এক এক করে বসিয়ে নেবেন। এবার আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা দেখতে পাবেন যে প্রথমে যে লেয়ারগুলি রয়েছে সেগুলির কাজ আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই ছবিটিতে ইফেক্ট 1টা পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন থেকে ইফেক্ট অর্থাৎ সেক ইফেক্টটা আপনাদের অ্যালাইট মধ্যে ইনপুট করে নেবেন। তারপর আপনারা সেই সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আসার পর আপনারা গ্রুপে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক দেবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা যেখানে আপনাদের ছবিতে ইফেক্ট 1টা লেখা রয়েছে সেই ছবিতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক দেবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ছবিটি বসানো কমপ্লিট অর্থাৎ ইফেক্ট বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা পরবর্তী ছবিগুলিতে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই দুটো গ্রুপ দেখতে পাবেন, এই গ্রুপ দুটোকে আমরা কপি করবেন। কপি করার জন্য গ্রুপে এখানে লেয়ারে টাচ দিয়ে রাখবেন। টাচ দেওয়ার পর আপনাদের এটি সিলেক্ট হয়ে যাবে। ওপরের গ্রুপটিও আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এটাতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর কপি টু লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা ওই বিটমার্কে আসবেন। বিটমার্কে আসার পর আপনারা ঠিক এই চিহ্নটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পেস্ট টু ইফেক্ট করে নেবেন। আপনারা দেখতে পাবেন আপনাদের এই ছবিগুলোতেও আপনাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা শেষে কয়েকটি লেয়ার দেখতে পাবেন। এই লেয়ারগুলিতে আপনারা যে ছবিগুলি বসেছেন সেই ছবিগুলিতে ইফেক্ট 1টাকে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার জন্য সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর সেই ইফেক্ট 1টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সেই লাস্টের ছবিগুলিতে যাবেন যেখানে আপনাদের ইফেক্ট 1টা পেস্ট করে নিতে হবে। পেস্ট করার জন্য সেই ছবিতে যাবেন। ছবিতে যাওয়ার পর ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলিতে ইফেক্ট বসানো কমপ্লিট এবং এই ছবিগুলিতে অর্থাৎ এই লেয়ারগুলিতে ছবি বসানো কমপ্লিট। এবার আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ওপরে শেয়ার চিহ্নতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিও সেভ হতে লাগবে। তো এরকম নতুন নতুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও যদি আপনারা খুব সহজে ক্রিয়েট করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি আপনারা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে।